দেখি আপনাদের কনফিডেন্সটা কেমন, গাইবেন? হ্যাঁ বলবো। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী, লাখো সালাম নবী। কিরে তোর ফ্যাড অসুখ? হ্যাঁ জন লাগে হাতের ফ্যাডে অসুখ, এতে এমন ভাবে রয়েছে মনে হচ্ছে হামুক। হামুক দেখছেন এমনি বৈশাখ মাসে বৃষ্টি হইলে পানি হইলে দেখেন দুইটা শিং বের করে হাঁটে গোল। শামুক চিনেন না? তা হাঁসের বাচ্চার প্রিয় খাবার, এবং ছোট থাকতে অনেক টোকাইছি জমিনে যাই যাই। শামুক দেখবেন, এদিকে তাকান, কি তোমরা কি কও? কক কক ওক, আপনারা ওক বলেন, শামুককে কি বলেন? ওক। এটা দেখেন না? দেখবেন ওক যখন হাঁটে দুটা শিং বের হয়, মানুষের পায়ের শব্দ পাইলে দেখবেন এটা এমনি লাগে, একদম কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এটাকে একবার পিটাইয়া ভাঙ্গি হাঁসের বাচ্চারা খাওয়াইতে হয়, ঠিক না বলেন? এই অল্প কয়জন মানুষের মধ্যে যদি ওক মার্কা মুখ দেখা যায় তা হয়নি হয়। আরে বেটা কত প্রেমের গজল আমি ছাইরা দিলে তোরা দৌড়বি, দেখবি জান্নাতের বাগান পুরো প্রেমে বাগানে একবারে পরিপূর্ণ হয়ে যাবে। মনে হয় যেমন মৌচাকে মৌমাছি গুনগুন করে গান গাইছে, ঠিক না বেটা? সবাই আমি আমার সাথে সাথে তোমরা সবাই আমি ছেড়ে দিলে তোমরা ধরবা, একবারে সহজ, কথাগুলো কবি মধুর। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে লাখো সালাম নবী, লাখো সালাম কদমি নবী। জুড়ে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে লাখো সালাম কদমি নবী। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, বলেন দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, বলেন দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে লাখো সালাম কদমি নবী। মারহাবা, মোটামুটি একটু আইছে না? এটা এনার্জি আইছে তো? আইছে আইছে, আলহামদুলিল্লাহ। 100% চলে আসবে একটু পরে। নবীজির জীবনী যেহেতু মাহফিলে আসছি, হ্যাঁ নবীজি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন খেয়াল করবেন বন্ধুরে আমার। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী। ওনার দরবারে বন্ধু একদিন এক ইহুদি এসেছে, খেয়াল করেন। একদিন এক ইহুদি এসেছে আমার আপনার প্রাণে নবীর কাছে বন্ধু দ্বীনের শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? খেয়াল করেন নবীজির আদর্শটা কেমন, কি শিক্ষা নবীজির জীবন থেকে আমরা পেয়েছি বন্ধু। ইহুদি যখন নবীজির ওই কদমে চলে আসলো নবীজির কাছ থেকে বন্ধু দিন সম্পর্কে তথ্য জানার জন্য, এই দৃশ্য যখন আমি জানতে পারলাম, এই খবর যখন আমি জানতে পারলাম বন্ধু, আশ্চর্য হয়ে গেলাম। আমার নবী দ্বীনের শিক্ষাটাকে কেমন করে মূল্যায়ন করেছে এবং বাস্তবতাকেও তিনি প্রাধান্য দিয়েছে। খেয়াল করবেন নবীজির শিক্ষা থেকে বন্ধু আপনি শুধু দ্বীনের শিক্ষায় শিক্ষিত হবেন, দীক্ষিত
হবেন এমনটি নয় রে। আপনি আপনার বাস্তবতাকেও প্রাধান্য দিতে পারবেন। তার সিমটম হলো বন্ধু এই দৃশ্য। আমার নবীজির কাছে যখন আসলেন ওই ইহুদি, নবীজি দিন সম্পর্কে বন্ধু বয়ান দিচ্ছেন, একটার পর একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, কিন্তু ওই অবস্থায় নবীজি দেখতে পাইলেন ওই ইহুদি একবার নবীজির দিকে তাকায় রে, আর একবার তার ওই উটের দিকে তাকায়, একবার আমার নবীজির দিকে তাকায়, আর একবার ওই বন্ধু উটের দিকে তাকায়। নবীজি তার দিকে খেয়াল করলেন, নবীজি খেয়াল করে দেখলেন ওই ইহুদি এসেছেন নবীজির কাছে। আপনারা গভীরভাবে খেয়াল করেন বন্ধু, অত্যন্ত গভীরভাবে। আমি অল্প সময়ের মধ্যে আলোচনা গুছিয়ে আপনাদেরকে নিয়ে প্রোগ্রাম আজকে শেষ করব। আপনারা আমার দিকে তাকাবেন এবং গভীরভাবে খেয়াল করবেন। নবীজি খেয়াল করলেন, একবার ওই ইহুদি নবীজির দিকে তাকায়, আর একবার ওই তার উটের দিকে তাকায়। বন্ধু এই দৃশ্য দেখার পরে নবীজি বললেন, যাও যাও যাও, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেননি? নবীজির কাছে যখন দিনের শিক্ষা নিতে আসলেন, তার ওটটা বন্ধু ছাড়া ছিল। কি ছিল? তার ওটটা ছাড়া ছিল, ওপেনিং করা ছিল। এই কারণে সে একবার তার সম্পদের দিকে তাকায়, আর একবার আমার আপনার প্রাণের নবীজির দিকে তাকায়। এখন আপনি বলেন, যখন নবীজির দিকে তাকাবে তখন এর কথাটা বুঝবে, কিন্তু যখন ওটের দিকে তাকাবে ওই কথা কিন্তু সে বুঝতে পারবে। এই জন্য নবীজি বলেছে, যাও যাও যাও, তুমি তোমার ওটটাকে বেঁধে আর পড়ে আসো। বন্ধু ওই ইহুদিরা ওটটা বেঁধে গেলেন, ওটটা বেঁধে বাঁধতে গেলেন। এটার কারণ হলো এখানে নবীজি দ্বীনের শিক্ষাকে অমূল্যায়ন করেছে। কারণ ওটটা যদি বেঁধে রাখা হয় এটার কোনো দিকে যাবে না। তোমার মানসিকতা কি থাকবে? স্থির থাকবে। যেই জলসায় বসেছো সেই জলসা থেকে তুমি সঠিক শিক্ষাটা মনোযোগ দিয়ে নিতে পারবে। একটা ডাক দিয়ে বললেন, নবীজি তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। এটা হলো বাস্তবতা, তার সম্পদ। কথা বলেন না কেন? এটা হলো বাস্তবতা বন্ধু, তার সম্পদ। আপনারা জানেন না, ওই তৎকালীন সময়ে মরুচারীদের জন্য বিশাল একটা বড় সম্পদ ছিল বন্ধু, উট। এটা তাদের জীবন জীবিকায় উত্তম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। এই জন্য আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। তার মানে তোমার সম্পদটাকেও তুমি সুরক্ষিত করো, আবার ওটটা বেঁধে তুমি আমার আলোচনা শুনতে আসো। তুমি দ্বীনের শিক্ষাটাও সঠিকভাবে নাও। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে বলেন, এই জায়গায় যে আমি আপনাদেরকে নিয়ে আসলাম, আপনারা বলেন আজকে যারা দুনিয়ার কাজের অজুহাত দিয়ে, পৃথিবীর কাজের অজুহাত দিয়ে তারা বাড়ির মধ্যে বসে রইল, ঘরের মধ্যে বসে রইল, ব্যবসা প্রতিষ্ঠানে বসে রইল, এই মাহফিল আগামী দিন বন্ধ হবে না, বেঁচে থাকলে আবার 1 বছর পরে হবে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তারা কি সুন্নিয়ত করেছে? কারণ তারা আজকের দিনেও তাদের এই সম্পদকে মূল্যায়ন করেছে। ও বন্ধু, পৃথিবীকে আপন করে নিয়েছে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। তুমি বন্ধু নবীজির এই শিক্ষা তুমি নিতে পারোনি। সম্পদকে সম্পদের মতো করে সেটিং দাও, আর দ্বীনের শিক্ষাকে শিক্ষার মতো করে ধারণ করো, আর গোলামিকে গোলামের মতো করে করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শিক্ষাটা খুব চমৎকার ভাবে দিলেন না নবীজি? কথা বলেন, এটা অত্যন্ত মধুর না? টেকনিকটা আপনি খেয়াল করেছেন? তাও কাকে দিয়েছেন? বেঈমানকে। কাকে? আপনি আমি তো বকা দিয়ে ফেলি। এখানে সবচেয়ে বড় লক্ষণীয় যে বিষয়টা, নবীজি কিন্তু তাকে কি করতে পারতো? ধমক দিতে পারবো, ধমক দিতে পারতো, কিন্তু আমার নবী তাকে কি করে নাই? ধমক দেয় নাই, তার প্রতি বিরক্ত হয় নাই, তার প্রতি আমার নবী সর্বোচ্চ সফটনেস কাজ করেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমি আমার নবীজির শিক্ষা থেকে, নবীজির জীবনী থেকে ফার্স্ট টাইম আজকের মাহফিল থেকে প্রথম কি শিক্ষা নিলাম? কেউ যদি অমনোযোগী হয় আমি তাকে বকা দিতে পারবো? সে কেন অমনোযোগী হয়েছে আমাকে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। কি করতে হবে? সে কেন বিচলিত, সে কেন অমনোযোগী, আমাকে সেই দিকে খেয়াল করতে হবে। তার যেই কারণে তার অমনোযোগী হয়েছে আমি সেই জায়গাটাতে যদি টাচ করতে পারি, তাহলে তার মানসিকতা, তার দৃষ্টি আমার দিকে আমি নিয়ে আসতে পারবো। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আজকে এটাকে শিক্ষা করে জীবনের জন্য নিয়ে যাবেন তো? এটাকে শিক্ষা হিসাবে নিয়ে যাবেন তো? আপনার আমার প্রাণের নবী কি সত্য
শ্রেষ্ঠ সত্যবাদী নবীজির কথায় কোনো গলদ। যদি কেউ মনে করে কথার মধ্যে সরিষা পরিমাণ সন্দেহ করে, তার ঈমান চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, এবার আসেন বন্ধু, এবার আসেন আমি আপনাদেরকে বলি, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আপনার আমার প্রাণের নবীর পিছনে বন্ধু তিনি নামাজ আদায় করতেন, এশার নামাজ। কে করতেন? সাদ বিন মুআয। খেয়াল করেন, খেয়াল করেন বন্ধু, খেয়াল করেন। আমার আপনার বন্ধু পশ্চিম দেওয়াননগর, এটা পশ্চিম দেওয়াননগর না? পশ্চিম দেওয়াননগর মৌলভীপাড়া, জায়গার নাম মৌলভীপাড়া। মৌলভীপাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে শোনো, আমার নবী কেমন নবী ছিল। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আমার নবীর পিছনে এশারের নামাজ পড়তেন। পড়ার পরে তিনি ওনার গোত্রে চলে যেতেন। ওনার গোত্রে গিয়ে তিনি বন্ধু আবার এশারের জামাত ইমাম হয়ে পড়াতেন। সুবহানাল্লাহ বলেন না? নিজের নবীজির পিছনে মুসল্লি, কি নবীজির পিছনে মুসল্লি, তিনি চলে যাইতেন কোথায়? ওনার গোত্রে, ওনার এলাকায়, ওনার গোত্রে গিয়ে বন্ধু তিনি ইমাম হয়ে যেতেন। ইমাম হয়ে যেতেন যখন তিনি নামাজ পড়াতেন অনেক লম্বা কেরাত ধরে, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। একদিন উনি যখন প্রতিদিন এই লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ান, তখন একদিন ওখানে একজন খেজুর বাগানের মালিক, তিনি ওখানে বন্ধু নামাজ পড়লেন। কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখতে পাইলেন ওই সাদ বিন মুআয লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ে একদিন তিনি জামাত ছেড়ে দিয়ে, খেয়াল করেন, একদিন তিনি জামাত ছেড়ে দিয়ে একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। এবার আপনার আমার প্রাণের নবীর কাছে বন্ধু এই তথ্য চলে গেল, মেসেজটা চলে গেল। আপনার আমার প্রাণের নবীর কাছে যখন খবর চলে গেল, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, যিনি জামাতে নামাজ পড়েননি, যিনি জামাত ত্যাগ করেছেন, ওনাকে আমার নবী একটা বারের জন্য শাসন করেননি, একটা বারের জন্য আমার নবী ডাকেননি। তিনি ডেকেছেন ইমাম সাহেবকে, জুড়ে কোন আল্লাহু আকবার। দেখেছেন কাকে? ইমাম সাহেবকে ডাকলেন বন্ধু। ইমাম সাহেবকে যখন ডাকলেন, ইমাম সাহেবকে ডেকে পাঠালেন। এবার নবীজির কাছে যাওয়ার পরে আমার নবীজি ওই সাদ বিন মুআয তার গোত্রে এশারের জামাতের ইমাম, আমার আপনার প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বলল, তুমি যখন লম্বা নামাজ পড়াবে, লম্বা জামাত পড়াবে, তখন তুমি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না, কারণ তোমার পিছনে অসুস্থ থাকতে পারে, বার্ধক্যজনিত সমস্যায় ভোগে এমন লোক থাকতে পারে। কথা বলেন না কেন? বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে। এই জন্য তুমি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না, লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না। কেউ কৃষি কাজে, কৃষি জমিতে পানি দিবে বা সেচ দিবে, ঠিক কিনা বলেন? কেউ বা ব্যবসায় চলে যাবে, কারণ নবীজি ওই খেজুর বাগানের মালিককে ধমক দিতে পারতেন, শাসন করতে পারতেন। নবীজি তাকে ডাকলেন না, তাকে নিয়ে নবীজির কোনো ইন্টারেস্ট দেখা যায় নাই। তার কারণ হলো আমার নবীজি বলে দিয়েছে, তুমি জামাত লম্বা জামাত যখন পড়াবে, বড় জামাত পড়াবে, তুমি ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে তুমি নামাজ পড়াবে, কারণ তোমার এই বড় নামাজের কারণে এমন মুসল্লি থাকতে পারে সে বিরক্ত হয়ে যাবে, কারণ সে অসুস্থ, ঠিক কিনা বলেন? এইরকম অনেক সমস্যার সম্মুখীন রোগী জামাতে অ্যাটেন্ড করে কি করে না? কারণ বললেন, নবীজি বললেন, মুমিনের জন্য ইবাদত নামাজ যেমনি ফরজ, তেমনি অর্থ উপার্জন করা, জীবিকা নির্বাহ করা, জীবন জীবিকার জন্য নিজে বাহির হইয়া ওই খেজুর বাগানে পানি দেওয়া, এটাও মুমিনের জন্য বড় ইবাদত।
এখানে কে বুঝতে পেরেছেন? এখানে বাস্তব কথা হলো, খেজুর বাগানের মালিক খেজুর বাগানে যদি পানি না দেয় তার বিশাল সম্পদ নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। পৃথিবীর মানুষ ক্ষুধার যন্ত্রণা ভোগ করবে, পৃথিবীর মানুষ অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে। এই যদি খেজুর বাগানে খেজুর হয়, এটা বন্ধু এত বড় একটা নিয়ামত, এটা আপনার সুস্থ থাকার জন্য বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেজুর। বন্ধুরি আমার, আপনি যদি সুস্থ থাকতে চান আমার দিকে তাকান, আপনি যদি সুস্থ থাকতে চান বেশি বেশি করে জমজমের পানি খাবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি সুস্থ থাকতে চান জৈতুনের তেল খাবেন অথবা মেসেজ করবেন। আপনি যদি সুস্থ থাকতে চান বেশি বেশি করে খেজুর খাবেন। আপনি যদি সুস্থ থাকতে চান আপনি কালো জিরা বেশি বেশি করে খাবেন। আমার নবীজি বলেছে সপ্তাহে 3 দিন, কয় দিন? অথবা মাসে 3 দিন, কয় দিন? 3 দিন বা আরো বেশি বা আরো কম, সকালবেলা খালি পেটে যদি বন্ধু পিওর মধু যদি তুমি একটুখানি খেতে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে যিনি ওই ধারাবাহিকভাবে মধু খাবে, আমার নবীজি বলেছেন তার বডিতে কোনো বড় রোগ কোনোদিন বাসা বাঁধতে পারবে না। আমি এই কারণে এই কথাগুলো বলে ফেললাম, কারণ খেজুর যেহেতু আমাদের জীবনের একটা বন্ধু, বিশেষ করে রমজান মাসে খেজুর নবীজির হাদিস অনুযায়ী আমার নবীজি বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করো। কি করো? এই জন্য আমার নবীজি বলেছেন শুধু তুমি নামাজ দিয়ে পড়ে থাকলে চলবে না। বুঝে নেন, এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষেরা, আলেমেরা আমাদের দেশে অনেক গাট্টি নিয়ে ঘোরাফেরা করে, আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? ঘোরাফেরা করে না? বউয়ের খবর নাই, বাচ্চার খবর নাই, মা বাবার খবর নাই, তার উপরে অনেক হক আছে আদায় করতে হবে, সেটা সে জানে না। কারণ সে তো নবীকে ভালোবাসে না। নবীকে যদি ভালোবাসতো তাহলে নবীর আদর্শই তার জীবনে কি হয়ে যেত? প্রতিষ্ঠিত হয়ে যেত। ঠিক কিনা বলে? আমার নবীজি সাদ বিন মুআজকে ডেকে বলে দিলেন, দেখেন আমরা হইলে কি করলাম? বলে মুসল্লি ধরে পিঠাইলাম হইলে। কথা কয় না কেন? যে তুই তো জামাতে পড়স নাই, আবার আরেকজনের কাছে গিয়ে বিচার দিয়েছিস, তোকে পিটানো দরকার। কিন্তু আমার নবীর থিঙ্কিং, আমার নবীজির চিন্তা, আমার নবীজির ভাবনা, আমার নবীজি আমলকে আমলের জায়গায় রেখেছেন। বাস্তবতা হলো তুমি বাঁচলেই না আমল করতা, তুমি বাঁচার জন্য তোমার জীবনে অর্থ লাগবে, খাবার লাগবে। ওই তৎকালীন সময়ে বন্ধু খেজুরের গুরুত্ব ছিল অপরিসীম। এই প্রজন্মেও বন্ধু খেজুর হয়ে গেছে গরিবের জন্য সোনার হরিণ। আমার ভুল বলছি নাকি? আপনি খেজুর কিনতে চাইছেন, দাম শুনলে চলে আসবেন ফিরে। এই জন্য আপনাকে নবীজি দেখেন আমার নবীটা কেমন নবী। আমার নবী বলেছেন অবস্থার উপর ভিত্তি করে তুমি আমল করো, বড় করে করো। অবস্থার উপর ভিত্তি করে তুমি এটাকে স্মল করে দাও, ছোট করে দাও। আবার তুমি তোমার জীবন জীবিকার জন্য ছুটে চলো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনী থেকে শিক্ষা বন্ধু আমার দিকে তাকান। আমাদের মধ্যে আদর্শবাহী শিক্ষা নাই, এই কারণে আমাদের এই সমস্যা। এদিকে তাকান। আমার নবীজি এক সাহাবীকে অসুস্থ হলো দেখতে গেল, খেয়াল করেন নবীজির জীবনী থেকে শিক্ষা নিয়ে যান। অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে ওই সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে সম্পদ আছে আমি সব সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দিব। আমার নবীজি বললেন না, নিষেধ করে দিলেন। দ্বিতীয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক খরচ করে ফেলবো। আমার নবীজি বললেন না না, অর্ধেকও খরচ করা যাবে না। তৃতীয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তাহলে 1/3 দিয়ে দিব, তার মানে 3/1 অংশ। নবীজি বললেন হ্যাঁ, এটা করা যেতে পারে, এটা তুমি করতে পারো, সবগুলো দাও। এটা তো না,
অর্ধেক দাও সেটাতেও না, 3 ভাগের 1 অংশ দাও এটাতে হ্যাঁ। এটার কারণ কি? এটার কারণ হলো বন্ধু, আমার নবী কেমন শিক্ষক, কেমন নবী, কেমন আদর্শ আমাদের জন্য রেখে গেছেন খেয়াল করেন। আমার নবীজি বললেন তুমি যদি সবগুলো দান করে দাও তাহলে তুমি মরার পরে তোমার সন্তান মিসকিন হয়ে যাবে। কে হয়ে যাবে? তোমার সন্তান মিসকিন হয়ে যাবে। তুমি যদি অর্ধেক দান করে দাও, কিছু সম্পদ রেখে যাও, তাহলে তোমার সন্তান ফকির হয়ে যাবে। যার অল্প পরিমাণ সম্পদ আছে তাকে বলা হয় ফকির, আর যার একেবারে কিছু নেই তাকে বলা হয় মিসকিন বা দুস্থ। বন্ধুরে আমার, দেখেন আমার নবীজির শিক্ষাটা কেমন। এই জন্য তুমি সবটাও দান করো না, অর্ধেক দান করো না, 3 ভাগের 1 অংশ দান করে দাও। তার কারণ হলো তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান যেন কারো কাছে ভিক্ষুকের মতো হাত পাততে না হয়। তুমি তোমার সন্তানকেও সম্পদ দিয়ে যাও। এখন আপনার সন্তানকে সম্পদ দিতে হলে, আপনার জীবন জীবিকা চালাইতে হলে খেজুর বাগান যার আছে খেজুর বাগান করা লাগবে। কথা কয় না? সব খেতে কি সবজি হয়? যার সবজি বাগান আছে তাকে সবজি বাগানে কাজ করতে হবে। কথা কন না কেন? যার মাছের ফিশারি আছে, মাছের ঘের আছে, তাকে মাছের ফিশারিতে কাজ করতে হবে। কথা বলে না? যার সরিষা বাইন দেওয়ার, সরিষা তৈরি করার জমি আছে, সরিষা বাইন দিতে হবে। যার গম করার ক্ষমতা আছে, গম করতে হবে। বিশেষ করে বাংলাদেশে খাবারের চাহিদা মিটায় ধান। আপনার যদি জমিতে ধান চাষ করার উপযোগী হয়, আপনাকে ধান চাষও করতে হবে। কোনো ইমাম সাহেব এসে আপনাকে বলতে পারবে না তুমি একা একা কেন নামাজটা পড়লা, তুমি কেন জামাত পড়নি। কারণ সে তো নামাজ ছাড়ে নাই, হয়তো সওয়াব কম হয়েছে। কারণ আমার নবী বলেছেন মুমিনের সব কিছু ইবাদত, মুমিনের কোনো কিছুকে ছোট করা যাবে না। বিশেষ করে কৃষকদেরকে কোনোভাবে ছোট করা যাবে না, বরঞ্চ বাংলাদেশের কৃষকটা হলো শ্রেষ্ঠ সন্তান। কথা কন না কেন? আমার কথা কি রাগ হোক? আমার নবীর শিক্ষার মধ্যে আমলও আছে, বাস্তবতাও। আপনি বাস্তবতাকে অস্বীকার করলে চলবেন কিভাবে, বাঁচবেন কিভাবে? আপনার বাঁচা চলাটাই তো মুশকিল হয়ে যাবে। ঠিক না ঠিক? তাহলে কি বোঝা যায় নবী কি শিক্ষা দিলেন? এবার আসেন, বলো হুজুর 1/3 কেন দান করব? এটার তো নিশ্চয়ই একটা রহস্য আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খানে এসেছে বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আপনার আমার প্রাণের নবীজি সাহাবায়ে কেরামদেরকে আজকে আমি যেমনি আপনাদেরকে বুঝাইছি ঠিক তেমনি ভাবে, তবে এই পরিবেশে এরকম পরিবেশ তৎকালীন সময় ছিল না। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো রে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি বললেন, যা তুমি পৃথিবীতে রেখে যাবে মৃত্যুর পরে, ও বন্ধু, সেইগুলো হয়ে যাবে তোমার ওয়ারিসের সম্পদ। আর যা তুমি মৃত্যুর আগে দান করে যাবে, এগুলোই হলো মূলত তোমার সম্পদ। তাই জন্য তোমার সম্পদ তুমি পুঁজি করো, বৈধভাবে উপার্জন করে তুমি তোমার সন্তানকেও সম্পদ দিয়ে যাও। ওয়াজটা বুঝি মজা লাগে না? লাগে? এগুলো আগে ওয়াজটা শোনেন নাই? এই আওয়াজগুলো না শোনেন নাই? উনি সঠিক কথা বলছে, এটাই সত্য, সত্য। আর যদি শোনেন কেউ, হয়তো বা আমার আলোচনা থেকে শুনেছেন। কি চমৎকার শিক্ষা না? আপনি আপনার সন্তানের জন্য রেখে যান, আবার আপনি চলে গেলে যদি আপনার সম্পদ আপনার জন্য হাদিয়া তোফা না পাঠায়, এজন্য আপনি মরার আগে আপনি আপনারটা রেডি করে ওপারে যান। চমৎকার সিদ্ধান্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে আটো মহাব্বতে। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝবেন কথাগুলো?
অনেকে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে না, তার মানে নিজের আমল নিজে করতে পারে না। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো Satan is the eternal enemy of the believers. ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ তাকে শত্রু হিসেবে গণ্য করতে বলেছে। তবে আপনারা আজকে পরীক্ষায় বিজয়ী হয়েছেন, আপনারা যারা এসেছেন আপনারা পরীক্ষায় বিজয়ী হয়েছেন। কেমনে জানেন? এখন কিন্তু বন্দুকের যুদ্ধের দিন নাই, এখন হচ্ছে রুহের যুদ্ধের দিন, আত্মার যুদ্ধের দিন। আপনারা আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কেমন আল্লাহর কথার সাথে আপনাদের উপস্থিতির বাস্তবতা মিল আছে। আমার আল্লাহ কি বলেছেন? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ, আর যারা বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে আপনারা যারা এখানে আসছেন, এই দেখেন আমার নবীজি কি শিক্ষা আমাদেরকে দেয়। আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনারা আমরা রাতের বেলা আসছি, আজকের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার মুমিনের জন্য রাতের ডিনার। আর যারা কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মহাবলে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মুহাম্মদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির একটু করে নিলাম, তার কারণ হলো আমার নবীজি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জান্নাতের বাগানের ফলটা কি? ওই ফলটা হলো এতক্ষণ যেই জিকির করেছি। খাবার খাইলে দেহের শান্তি, আমল করলে রুহের শান্তি। এই জিকির হলো রুহের খাবার। কিসের খাবার? এটা কিন্তু দেহের খাবার না। দেহের খাবার দোকানে, বেয়ের বাড়িতে, নিজের বাড়িতে, ঠিক না? এইগুলো হলো দেহের খাবার। আর এইখানে রুহের খাবার, মসজিদে রুহের খাবার। কোন আলেমের সাথে রাস্তায় 5 মিনিট দাঁড়িয়ে কথা বলছেন, ওইটাও রুহের খাবার। কারণ ওইটা তো প্রেম। ওইটা কি? আরো জোরে। ওই যে একটা আইছে, তোমার নামটা কি না? মহিউদ্দিন অনেক দূর থেকে আইছে, আমার নাম শুনে আরো অনেকগুলো নিয়ে আইছে। মানে পাগলা আশেক কতগুলো আসছে। এটা কেন আসছে? প্রেমের কারণে। কিসের কারণে? আরো জোরে বলে না, কিসের কারণে? হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি
করে করি বয়ান সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবী রে আমার প্রিয় নবী রে নূর নবী রে আমার প্রিয় নবী রে হৃদয়ের গভীরে রেখেছি জানে হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবী রে আমার প্রিয় নবী রে নূর নবী রে আমার প্রিয় নবী রে মারহাবা কন্যা আর জোরে তার সিনায় মহিউদ্দিন এবং তার সফর সঙ্গীর এই শীতে দিয়ে অনেক শীত আজকে আসছে কিসের কারণে নবীর প্রেম হৃদয় আছে বলে নবীর প্রেমিক আলেমকে দেখতে আইছে ঠিক না বা ঠিক আর জোরে বল না আলহামদুলিল্লাহ বলেন এই প্রেম মরবে না সব মরে যাবে এই প্রেম বন্ধুরি আমার দিকে তাকান এইখানেই শুধু ক্ষান্ত নয় একটা একটা করে বন্ধু আমি ভিতরের দিকে যাই আপনি একটু খেয়াল করেন নবীজি দানের কথা বললেন এবং সন্তানের জন্য রেখে যাওয়ার কথা বললেন এখানে নবী বাস্তবতাকেও তুলে ধরেছেন এখানে রাখাটা হলো বাস্তবতা আর 1/3 দান করা হলো বন্ধু তার আমল আমার নবীর কথা আমলও আছে বাস্তবতাও তার মানে পৃথিবীতে কিভাবে আপনি কোন স্টেজটাকে আপনি কিভাবে ইউজ করবেন এই শিক্ষাও নবীজির কাছে আছে এবং এইখান থেকে আমলের শিক্ষাটাও আছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আর জোরে কোন মারহাবা কন্যা আর জোরে বল না মারহাবা দেখছেন নি মুরব্বী মানুষ কেমনে স্লোগান দিছে তোমরা কি করো প্রেম এমন এক জিনিস চামড়া বুড়া হয়ে যায় কিন্তু প্রেম চামড়া যত বুড়া হয় প্রেম তত তাজা হয় যদি এটা সাচ্চা প্রেম হয় একটা বলো এই বুড়াটি মরতে দেরি এগুলারে জান্নাতে দেওয়ার আগে আল্লাহ কয় 30-35 বছরের জুয়ান বানামু জোরে কন্যা সুবহানাল্লাহ কইবে বুড়া বয়সেরও 30-35 বছর ওলাদের মতো পাওয়ার দেখাইছো তো এই পাওয়ার আমি বিফলে যাইতে দিব আর জোরে কন্যা পারবো কথা বলে না পারবো আমরা প্রেম দেখাইতে পারবো তো আল্লাহ কবুল করেন এক সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন বন্ধুরে আমার নবীজির জীবনের শিক্ষা কত চমৎকার দেখেন আমাদের দেশে বন্ধু বড় বড় গাঠুরি হাতে নিয়ে বউয়ের খবর রাখে না মা বাবার খবর রাখে না সন্তানের খবর রাখে না দেশ থেকে দেশান্তরে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ায় সে আসল ইসলাম কোনটা সেটা বোঝে না কারণ এই বাংলাদেশে মোটামুটি সবাই ইসলাম বোঝে রে গাঠুরি নিয়ে বাড়ি বাড়ি ঘুরতে হয় না কথা কয় না কেন আরো জোরে বলেন এইটা কেন বলেছি আমাদের দেশে বন্ধু অনেক মৌলবীরা আছে বড় বড় দাড়ি বড় বড় টুপি বড় বড় জুব্বা লাগায়া এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যায় এক জেলা থেকে আরেক জেলায় চলে যায় মসজিদের মধ্যে অবস্থান করে ঘুমায় আমি আপনাদেরকে বলি রমজান মাসে মুসাফির ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে ঘুমাইতে পারবে অন্যথায় কোনোভাবে বন্ধু মসজিদে ঘুমানো জায়েজ আরো জোরে কোন এখন আমাদের দেশে কিছু জুয়ান ছেলেদেরকেও বন্ধু তারা কি করে ফেসে ফালায় আছে না নাই আরো জোরে কোন যৌবন কাল যেই ছেলেরা এখানে আছো তোমাদেরকে সমস্যা হয় না রাতে ঘুমের ঘরে যদি সেই সমস্যা ঘরে হইলে তুমি হাউজে যাইয়া গোসল করতে পারবা পুকুরে যাইতে পারবা কিন্তু মসজিদে যদি হয় রে উপায় কি তুমি আমারে বলো উপায় আসেনি উপায় আসেনি আমার নবীজি ছোট শিশুদেরকে শিশু থেকে মসজিদকে নিরাপদে হেফাজতে রাখতে বলেছে এই কারণে কারণ শিশুরা পাক নামাক কিছুই
বুঝে বুঝে বাচ্চারা কিছু বুঝে? তাহলে এই মসজিদে ঘুমানে এবার আসেন বন্ধু। বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? বউ ছেড়ে স্বামী আরেকজনের সাথে কথা কয়, আবার স্বামী ছেড়ে স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলে। নবীজিকে একজন প্রশ্ন করলেন, নবীজি গো, এক ব্যক্তির দিকে ইশারা করে, দিকে তাকান, এক ব্যক্তির দিকে ইশারা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নামাজ পড়ে, ইবাদত করে, কিন্তু তার ব্যবহারটা সুন্দর না। নবীজি বললেন, সে জাহান্নামী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত বন্ধু। আমার নবীকে এবার একজন ডাক দিয়ে আবার একজন ইশারা করে, এক মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নারীটা, ওই মহিলাটা নবী গো অনেক বেশি আমল করতে পারে না, অনেক বেশি দান সাদকাও করতে পারে না নবী গো, কিন্তু সে, তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহার শুনলে মানুষের কলিজা জুড়াইয়া যায়। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, সে জান্নাতি। আপনি মনে রাখবেন, আমার নবী যদি মিষ্টি ব্যবহার না করতেন, মধুর আচরণ না করতেন, তাহলে সকল বেঈমান কাফেরেরা আমার নবীর দুশমন হয়ে যেত। আমার নবীর প্রিয়, সবচেয়ে বেশি আপন শুভাকাঙ্ক্ষী হতো। আমার নবীজি কি দিয়েছেন মনে রাখবেন, উত্তম ব্যবহারের কারণে আপনার একটা কাজ খুব সহজ হয়, কঠোরতার কারণে সহজটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। আমার আল্লাহ উত্তম ব্যবহার করে, আমার রাসূল উত্তম ব্যবহার করে, আমার নবী উত্তম ব্যবহার করেছেন, শিখিয়েছেন, এবং আমরাও আমার নবীর কথা অনুযায়ী উত্তম ব্যবহার করব। ব্যবহার বিভিন্ন রকমের হয়। কিসের হয়? যেমন মসজিদের ক্ষেত্রে আপনার আচরণটা কেমন হওয়া দরকার, ব্যবহারটা। মসজিদে গেলে শুক্রবার দিনে হোক, এমনি হোক, সবার আগে গিয়ে সামনের কাতারে বসবেন। মসজিদে যাওয়ার সময় উত্তম জামা কাপড় পরে যাবেন, টুপি ছাড়া কেউ যাবেন না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মসজিদ। এখন আপনি তরকারি রান্না করছেন, ব্যবহার কেমন করে করবেন? নবীজি শিক্ষা দিয়েছে, তুমি যখন তরকারিটা রান্না করো, ঝোল একটু বাড়াইয়া দাও, তুমি যেন একটু তোমার পাশের স্বজনকে দিতে পারো, গরিবকে। কারণ তুমি গোস্ত খাইতে পারো, শুধু শুটকিও খাইতে পারে না। আমার কথা কি আপনার বুঝে আসছে? কথা বুঝতে পারছেন? আর যারা বলেন বুঝতে পারছেন? এবার আসেন, দানের ক্ষেত্রে আপনার ব্যবহারটা কেমন করা দরকার। মা আয়েশা প্রশ্ন করলেন, নবী গো, আমি দান করব, আমার দুইজন প্রতিবেশী আছে। কয়জন? দুইজন প্রতিবেশী আছে গো নবী, আমি কি করব? আমার নবীজি বললেন, যেই প্রতিবেশীটা তোমার ঘরের কাছে সেটাকে আগে দাও, যেটা একটু দূরে সেটাকে একটু পরে দাও। কি চমৎকার না? আপনি বাড়ি বানাবেন, ঘর তুলবেন, ভাই আছে না? ভাই না থাকলেও আপন পাশের বসতিতে অনেক অন্য লোক আসেনি? বাড়ি করতে যাবেন, আপনি হলেন টাকাওয়ালা কোটিপতি, আর আপনার সাথে যেটা আছে এটা একবারে গরিব, 100 বছরেও একটা বেড়ার ঘর দিতে পারবে না, অথবা টিনের ঘর দিতে পারবে না, আর আপনি চাইলে এখন বিশাল 10 তলা অবকাঠামো বানাতে পারবেন। নবীজি জানিয়ে দিয়েছে রে বন্ধু, নবীজি জানিয়ে দিয়েছেন, তুমি যদি 10 তলা বাড়ি বানাও, তুমি তোমার আপন পাশের যেই প্রতিবেশী তার সাথে পরামর্শ করে নাও, সে যদি আপত্তি করে তার সাথে পরামর্শ করে ঘর বানাও। কারণ তোমার সুখটা যেমন 50 কমপক্ষে 50 বছরের জন্য টেকসই হয়ে যাবে রে, তার যদি অসুবিধা হয়, অসুবিধাটাও বন্ধু 50 বছরের অসুবিধা হয়ে যাবে। এটা আমার নবীর শিক্ষা। বুঝতে পারছেন? এদিকে তাকান, বুঝতে পারছেন? কারো মন ভাঙবেন না। কি? কারো মন ভাঙবেন না, ভাঙা মন জোড়া লাগানোর চেষ্টা করবেন। কি করবেন? আর জোরে বলে না, কি করবেন? ভাঙা মন জোড়া লাগানোর কি করবেন? আমার নবীজি বললেন, কেউ যদি মানুষের ভাঙা মন জোড়া লাগায় রে, আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিবে। যদি বন্ধু ভাঙা
মন জোড়া লাগাইলে যদি বিনা হিসাবে জান্নাত বরাদ্দ হয়, কারো মন ভাঙলে বিনা হিসাবে জাহান্নাম তো বরাদ্দ হবে। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন বন্ধু। মা আয়েশা, আমার নবী মা আয়েশাকে এক দিয়ে ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, ও আয়েশা, আমি আজকে অনেক খুশি, তুমি আমার কাছে যা চাইবে আমি আজকে তাই দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খুশির সময় আমার নবীজি বলেছেন, কেউ যদি মানুষের ভাঙা মন জোড়া লাগায় তাহলে কি হবে? বিনা হিসাবে জান্নাত। এই কথা শুনে হযরতে আবু বকর সিদ্দিক কান্না ভেঙে পড়লেন। আমার নবী বলেছে, ভাঙা মন জোড়া দিলে যদি বন্ধু জান্নাত বিনা হিসাবে বরাদ্দ হয়, তাহলে কারো মন ভাঙলে জাহান্নাম বরাদ্দ। এটাই বাস্তব। না জানি মনের অজান্তে জীবনে কার মন ভেঙেছি। এই শিক্ষা, এই আদর্শ কি আমাদের মধ্যে আছে? আর যারা বলেন আছে। সর্বশেষে যেটা বলবো, আমার নবীজি বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে সেই হতভাগা? যে পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হতে। মা বাবাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন। যাদের মা বাবা দুনিয়া নাই চলে গেছে, তাদেরকেও ভালোবাসা যায় কেমনে? নবীজি বলেছেন, যেমন আজকের মাহফিল মায়ের বাবার উদ্দেশ্যে, আপন স্বজনের উদ্দেশ্যে দান করে দেন, সব চলে যাবে। এটা তাদের প্রতি ভালোবাসা। যদি এটাও না পারেন, প্রত্যেকটা জুম্মার দিনে, আজকের রাত জুম্মার রাত, প্রত্যেকটা জুম্মার দিনে জুম্মার নামাজ শেষ করে বাবা মার কবর জিয়ারত করতে চলে যাবেন। আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। অনেক লম্বা আলোচনা হয়েছে। আমার আলোচনায় কষ্ট পাইয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী জিন্দেগি দান করুন। সকলে বলুন আমিন। আমি এখন একটু জিকির করব। জিকিরের মধ্যে জিকির করে আমি দাঁড়াবো, কিয়ামে দাঁড়াবো। দাঁড়াইলে আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন, তারপরে বসবেন। বসার পরে কি করতে হবে সেটা আমি বলবো।